নানা রঙের বাজি। দিওয়ালি হচ্ছে দীপের উৎসব, রঙিন আলপনা আর মিষ্টির উৎসব। হ্যাপি দিওয়ালি নতুন উদ্বেগ আর নতুন আশা নিয়ে আসে প্রতিবার। আরে বাজি কি করে ভুলে গেলে? যেই দশমী শেষ হয় তারপরের থেকেই বাজির আওয়াজ শুনতে পাওয়া যায়, আর বাচ্চাদের মধ্যে বাজি কেনার একটা আলাদাই উৎসাহ হয়ে থাকে। নরক চতুর্দশীর দিন গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি উঠে নিজেদের উপরে নরক পড়ার থেকে বেঁচে গেল। বাবা মা, দিওয়ালি তোমাদের প্রণাম। হ্যাপি দিওয়ালি মা বাবা। হ্যাপি দিওয়ালি গাট্টু চিঙ্কি। হ্যাপি দিওয়ালি বাচ্চারা, চলো তাড়াতাড়ি চান করে নাও, আর মন্দিরে যেতে হবে। মা, আমি কাট্টুর থেকে আগে উঠেছি, তার মানে আমার উপরে নরক পড়েনি না? না, আমি চিঙ্কির থেকে আগে উঠেছি। এই বছর কারোর উপরেই নরক পড়েনি, সবাই সূর্য ওঠার আগেই উঠে পড়েছে। ঠিক আছে? হ্যাঁ মা, না হলে প্রত্যেক বছর গাট্টু দেরিতে ওঠে, এই বছর কিছু তো আলাদা হলো। গাট্টু মুখ ফুলিয়ে চিঙ্কির দিকে তাকালো। মা বাবা হেসে ফেললো। বন্ধুদের সাথে মন্দির যাওয়ার জন্য গাট্টু আর চিঙ্কি বেরোলো। হ্যাপি দিওয়ালি বন্ধুরা। এই দিওয়ালিতে কি প্ল্যান আছে? প্ল্যান তো এটাই আছে যে অনেক অনেক মিষ্টি খাওয়ার আছে, আর পটকার সঙ্গে খুব মজা হবে। হ্যাঁ, এই বছর তো আমি অনেকগুলো পটকা কিনবো। আমিও ছোট বম নেব, তার সঙ্গে লক্ষ্মী বোমও। আরে কিন্তু আমাদের বেশি শব্দওয়ালা বাজি কেনা উচিত নয়। ভূষণ ঠিক বলছে, আমার তো খুব ভয় করে। আমি তো শুধু ফুলঝুরি চালাবো। আরে না, বাজির থেকে তো আমাকেও ভয় লাগে, আমি তো জ্বালাবো না বাজি। এইবারে আমরা নিজেরা গিয়ে অনেক পটকা কিনবো। কি কি বলো গাট্টু? হ্যাঁ, এই বছর তো আমি স্পেশাল পটকা ফাটাবো, শুধু তোমরা দেখতে থেকো। বাজি তুমি চালিও, আমি আর পিঙ্কি আলপনা দেব আর সোসাইটিকে সাজাবো। হ্যাঁ, মা বলে বাজি ফাটানো উচিত না। চলো চিঙ্কি, রঙ্গোলি ডিজাইন বানাই ড্রয়িং বুকে। কথায় কথায় বাচ্চারা মন্দিরে পৌঁছে গেল। ঠাকুরের দর্শন করে সব বাচ্চারা সোসাইটিতে ফেরত এলো। পিঙ্কি আর চিঙ্কি আলপনা বানানোর জন্য ড্রয়িং বুকে সুন্দর আলপনা তৈরি করলো। বাহ, আমরা এই আলপনাটাই দেব। ফার্স্ট টার্ম এক্সামের পরে যেই দিনটার অপেক্ষা বাচ্চারা করে, সেই দিনটা এসেই গেল। সোসাইটিকে নতুন বউয়ের মতন সাজানো হলো, চারিদিকে আলো। টিঙ্কি আর পিঙ্কি মিলে আলপনা দিল। বাচ্চাদের গ্রুপ গাট্টুর সাথে মার্কেট থেকে বাড়ি ফিরলো। ওদের সাথে বাজির ব্যাগ দেখে চিঙ্কি বলল, কাট্টু, তুমি তো অনেক বাজি কিনেছো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, অনেকগুলো। আর গাট্টু ওখান থেকে চলে গেল। এ কি হয়ে গেল? গাট্টু আর চিঙ্কি নতুন জামা পরে বাবা আর মার সাথে তৈরি হয়ে গেল। সবাই একসাথে মা লক্ষ্মীর পুজো করলো। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। দীপাবলির আমরা অপেক্ষা করি কেন? কারণ খুব সুস্বাদু খাবারও তো পাওয়া যায়। শুধু তাই না, লক্ষ্মী ঠাকুরকেও পুজো করা হয় এই সময়তে। সম্পূর্ণতার উৎসাহ দিওয়ালি। সুন্দর আলপনার উৎসব দিওয়ালি। পটকার শব্দর আওয়াজ হলো দিওয়ালি। মা দেখো, গাট্টু অনেক বড় বাজি চেন এনেছে। গাট্টু বাবা, পটকা খুবই শব্দ করা হয়। এমনিতেও এইবারে শব্দ করে থাকা বাজি ফাটানো নিষেধ। তুমি কোথা থেকে আনলে? সারপ্রাইজ, বাইরে চলো না, আমি দেখাবো সারপ্রাইজ। কি সারপ্রাইজ হবে? ওই চেনটা চালিয়ে মজা করবে, তাই তো? চলো তো তুমি চিঙ্কি। মা নিচে যাওয়ার আগে অনেক মিষ্টি গাট্টু চিঙ্কি আর বাবাকে দিল। মা সেও, চিরা আর অনেকগুলো মিষ্টি দিল। মার হাতে বানানো দারুণ সুস্বাদু মিষ্টিগুলো খেয়ে সবাই সোসাইটির কম্পাউন্ডে পৌঁছালো। বাকিরা সবাই নিজের নিজের ঘরে লক্ষ্মী পুজো করে বাজি জ্বালাতে একসাথে এলো। আরে বাহ চিঙ্কি পিঙ্কি, কি সুন্দর আলপনা দিয়েছো, খুব সুন্দর হয়েছে বাবা। থ্যাংক ইউ আন্টি। চলো চিঙ্কি, সবাই মিলে পটকা ফাটানো হোক। আরে না না গাট্টু, আমার ভয় লাগে। তুমিও না, ভীতু চিঙ্কি। মা দেখো না, গাট্টু আমাকে ভেঙাচ্ছে। গাট্টু,
চিঙ্কি যদি বাজি ফাটাতে না ইচ্ছা করছে ঠিক আছে, ওকে ভেঙিও না। না মা, আমি হালকা ফুলকা বাজি ফাটাবো। এই কথায় সবাই হেসে ফেললো। গাট্টু বাজির ব্যাগ আনলো। আরে বাপরে, এতগুলো পটকা এনেছো, এ তো অনেকক্ষণ ধরে আওয়াজ করবে। এটা আমি সবাইকে দেব, চিঙ্কিকে বাদ দিয়ে। আমার চাইও না। চিঙ্কি আর পিঙ্কি একসাথে ফুলঝুরি জ্বালালো। গাট্টু সবাইকে এক একটা বাজি ধরালো, যেগুলো চেন ছিল না। এইটা কি গাট্টু? এগুলো তো চেন না। হ্যাঁ মা, এইটা কোনো পটকা নয়, এইটা আমার হ্যাপি দিওয়ালির সারপ্রাইজ। এইটা কি করে ফাটবে? আমি বলছি, সবাই আগে এইটাকে একসঙ্গে মাটিতে রেখে দাও, সবাই এটাকে একসঙ্গে পোড়াবো। গাট্টু চিঙ্কিকে ডাক দিতে থাকলো। চলো না চিঙ্কি, সবাই পটকা পোড়াতে চলেছে। আমার ভয় করে। তুমি জ্বালাও নিজের রং বেরঙের বাজি। গাট্টুর সাথে সবাই বাজি ফাটালো। সবাই বাজি থেকে দূরে পালালো, কিন্তু গাট্টু ওইখানেই দাঁড়িয়ে থাকলো। সরে যাও বাবা, ওই বাজিটা এক্ষুনি ফাটবে, সরে যাও। এটা তো চেন লাগায়নি, তাহলে এটা কি? আর গাট্টু ও সরছে না কেন? তখনই সবার জ্বালানো পটকা জ্বললো, আর মধ্যে থেকে রং বেরঙি লাইট বেরোলো, আর বাজিগুলোর মধ্যে থেকে হ্যাপি দিওয়ালির মিউজিক শোনা গেল, আর ওরা সেটার আনন্দ নিচ্ছিল। ওয়াও, অ্যামেজিং! কত রং বেরঙি বাজি! আমি মিস করে গেলাম। আমারও চাই রং বেরঙি বাজি। তারপর গাট্টু চিঙ্কিকে রং বেরঙি বাজি দিল। চিঙ্কি ঈশা জ্বালালো, তারপর অনেকগুলো চুমকির সাথে হ্যাপি দিওয়ালির মিউজিক বাজলো। এই বাজিটা তুমি কোথা থেকে আনলে গাট্টু? তো বলো চিঙ্কি, কেমন লাগলো আমার পটকাটা? আর তোমার পটকার থেকে ভয়ও লাগলো না? হ্যাঁ গাট্টু, এই রং বেরঙি বাজিটা তো খুব মজাদার ছিল। আমাদের স্কুলের পাশে একটা কাকু থাকে, ওনার নাম কিশোর কাকু। উনি এটা ঘরে বানিয়েছেন, আর আমি সবার জন্য একটা আলাদা পটকা আনলাম। আপনাদের সবার এই পটকাটা কেমন লাগলো? সবাই গাট্টুর কথা মন দিয়ে শুনতে থাকলো, আর কিশোরী কাকার কথা শুনে সবাই আশ্চর্য হলো। কিশোর কাকু কি পটকার ফ্যাক্টরিতে কাজ করে নাকি? না না বাবা, উনি নিজের বাড়িতেই পটকা বানান, যেইটা ক্ষতিকারক নয়, আর আপনারা সবাই দেখলেন বাকি পটকার থেকেও আলাদা হয়। তাই আমি সব পটকা ওনার থেকেই কিনে নিয়েছিলাম। ভেরি গুড গাট্টু, খুব ভালোভাবে তুমি ভেবেছো। আর কিশোর কাকা তো এটা বাড়িতেই বানিয়েছে, এই কথাটা শুনে আরো ভালো লাগলো। এটা কোনো দূষণও করবে না, আর মজাও হবে। হ্যাঁ মা, হ্যাপি দিওয়ালির ভালো পটকা। রং বেরঙের সাথে সাথে এই বাজিটা তো 7 রঙেরও। হ্যাপি দিওয়ালি! আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।